নমস্কার, সকলকে অভিনন্দন ও ভালোবাসা। বিষয় আজকে দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বিচ্ছিন্ন চলক, একটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এই বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক এই বিষয়টি এসে থাকে ডেটা সংগ্রহ করতে গিয়ে। ডেটা সংগ্রহ করতে গিয়ে প্রয়োজন হয় চলকের। এই চলক সবসময় একটি পরিবর্তনশীল সংখ্যার দ্বারা বোঝানো হয়ে থাকে। যেমন পরীক্ষার মান, কেউ 70 পেয়ে থাকে, কেউ 80 পেয়ে থাকে, কেউ 90 পেয়ে থাকে। এই বিষয়টিকে চলক হিসেবে আমরা ব্যবহার করতে পারি বা চলক বলা যায় এই ইয়েটাকে, সংখ্যাগুলোকে। তো এই রকম বিষয়ের মধ্যে একটি আছে বিচ্ছিন্ন চলক, একটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এই বিচ্ছিন্ন চলক কী আর অবিচ্ছিন্ন চলক কী সেটা পুঙ্খানুরূপে আজকে আলোচনা করা হবে বাস্তব উদাহরণ দিয়ে। বলেছে পরস্পর সজ্জিত বস্তুর মাঝে ছেদ থাকলে তাকে বিচ্ছিন্ন চলক বলে। মানে এখানে আমি বিচ্ছিন্ন চলক লিখতে পারবো। কি ছেদ থাকলে, ছেদ মানে কি? ছেদ মানে ফাঁকা বা গ্যাপ। এইটা যদি থাকে, পরস্পর কোনো বস্তুর মধ্যে ফাঁকা থাকে বা ছেদ থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো বিচ্ছিন্ন চলক। এর আরও একটি সংজ্ঞা দেওয়া যেতে পারে, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। শুধুমাত্র পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে আমরা বলতেই পারি 3, 4, 5, 6, 7, 10, 15, 20, 70, 80, 90 এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলতে পারি বিচ্ছিন্ন চলক। এর একটা উদাহরণ, পারিবারিক উদাহরণ দেওয়া যাক। পরিবারের মানুষের সংখ্যা। দেখবেন কোনো পরিবারে 4 জন মানুষ আছে, কোনো পরিবারে 5 জন আছে, কোনো পরিবারে 7 জন আছে, কোনো পরিবারে 2 জন আছে। কিন্তু কখনো আমরা সেখানে বলে থাকি না আমার পরিবারের মানুষের সংখ্যা 2.5 এরকম বলে থাকি কি, বা 2 জন আছি আর হাফ আছে একজন, এরকম বলে থাকি কি? এরকম বলে থাকি না। তার মানে পরিবারের সংখ্যা আমরা সংখ্যা দ্বারা পরিচিত করতে পারি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা অনুযায়ী 3, 5, 4 এইরকম সংখ্যা দ্বারা করতে পারি। এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন সারি চলক। যেমন ফোন কল, ফোন কলও কিন্তু একটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ। আমরা বলে থাকি আমার ফোন এসছে আজকে সারাদিনে, ফোন এসছে 4টা, আমার আজকে সারাদিনে ফোন এসছে 7টা, আমার আজকে ফোন এসছে 5টা, বন্ধুদের মধ্যে আলোচনা করছি। তো এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয়ে থাকে বিচ্ছিন্ন সারি বা বিচ্ছিন্ন চলকের উদাহরণ হতে পারে, বা এই বিষয়টা চলে আসে। এবার চলে আসবো অবিচ্ছিন্ন সারি বা অবিচ্ছিন্ন সারি চলক কাকে বলা হয়। পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনো ছেদ না থাকলে তাকে বলা হয় অবিচ্ছিন্ন সারি চলক। ছেদ না থাকলে, শব্দটা ভালো করে বুঝুন। ছেদ না থাকলে মানে আমি এমন কোনো সংখ্যা থেকে আরেকটা সংখ্যাতে যাব, সেটার মাঝখানে কোনো ছেদ থাকবে না, ফাঁকা থাকবে না, গ্যাপ থাকবে না, সেটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন সারি চলক। আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সংজ্ঞা দেওয়া আছে, যে চলকের মান পূর্ণ সংখ্যা এবং দশমিকের মান হতে পারে তাকে বলে অবিচ্ছিন্ন সারি চলক। পূর্ণ সংখ্যা হতে পারে, আবার বলছে দশমিকও হতে পারে। এই রকম কোনো সংখ্যা পরিবেশন হলে তাহলে সেই ক্ষেত্রে আমরা অবিচ্ছিন্ন সারি চলক বলবো। যেমন পরীক্ষার নাম্বার, পরীক্ষার নাম্বারের ক্ষেত্রে হতে পারে 40 পেয়েছে কেউ, 40, কেউ 40.5 পেয়েছে, এটা একটা হতে পারে। ওজন, মানুষের ওজন দেখুন, মানুষের বলতে যে কোনো ওজন হতে পারে। কেউ 40 কেজি, কেউ 40.5 কেজি, কেউ 60 কেজি, কেউ 60.5 কেজি, এটা হতে পারে। তাহলে দেখুন কোনো গ্যাপ নেই, 60 কেজি, 60 কেজি, 5 কেজি, 60.5 কেজি, এটা একটা হতে পারে। উচ্চতা, দশমিকের দ্বারা এগুলো বুঝালে এরকম চলে আসে অবিচ্ছিন্ন সারি চলকে। উচ্চতা দেখুন, কেউ 5 ফিট, কেউ 5.5 ফিট, 5 ফিট, কেউ 5.5 ফিট। এই রকম কোনো কিছুকে বুঝালে সেগুলো অবিচ্ছিন্ন সারি চলকের মধ্যে চলে আসবে। নমস্কার, আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তীতে ভিডিও আবার কোনো কিছু নতুন একটা টপিক আসবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবে।